কংগ্রেসের আমরা সৈনিক, সেই সৈনিক হিসেবে আমি কাজ করতাম। পূর্ব মেদিনীপুর যুব কংগ্রেস সভাপতি। বর্তমান আমি 6 ইয়ার্স এখানে কাজ করছি ফিল্ডে। তো দল আমাকে এই জায়গার তার যোগ্য মনে করেছে, আমাকে যে কর্ম দিয়েছে সেটার জন্য আমি ঘাড় পেতে মেনেও নিয়েছি আর কাজ করব। কারণ জাতীয় কংগ্রেস এমন একটি দল, সমাজকে রাষ্ট্র নির্মাণের যে কাজ করে চলছে তার একজন হিসেবে আমি অংশগ্রহণ করেছি। পশ্চিমবাংলায় দীর্ঘ 20 বছর এইভাবে কংগ্রেসের পতাকা ছিল না। এবারে 294টি আসনে যে ক্যান্ডিডেট দিয়েছে সেই 294 জনের মধ্যে আমি একজন। নন্দকুমার বিধানসভা 207। আমাকে জাতীয় কংগ্রেসের যে ক্যান্ডিডেট করেছে তার জন্য সর্বপ্রথম মল্লিকার্জুন খাড়গেজি, রাহুলজি, আমাদের শুভঙ্কর সরকারজি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কালও জানিয়েছি, আজ জানাচ্ছি। আমাদের কাজ হচ্ছে দলের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করা, আর সেই কাজের জন্য আমরা প্রস্তুতি পর্ব আমরা চালু করে দিয়েছি অলরেডি। আর 207 যে আমাদের বিধানসভা, এই বিধানসভাতে মানুষের যে আবেগ, জাতীয় কংগ্রেসের দীর্ঘদিন পরে প্রত্যেক অলিগলিতে পতাকা দেখছে, মানুষ এত খুশি মানাচ্ছে। তো সেই জায়গাতে আমাকেও সবাই এক দাঁত থেকে আমাদের যে 15খানি অঞ্চল, সেই অঞ্চল থেকে আমাদের যারা সৈনিক তারা সকলে শুভেচ্ছা দিয়েছে। আর আমরা সেই পথে কাজের জন্য যারা ওয়ার্কার হিসাবে যারা কাজ করতো তারা সবাই এই মুহূর্তে প্রস্তুতির কাজে মাঠে নেমেছে। অ্যাকচুয়ালি আপনি যদি এলাকায় জয়লাভ করেন, মানে বিধায়ক হন, তাহলে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিবেন বা বর্তমানে কী কী এই বিধানসভার ক্ষেত্রে সমস্যা রয়েছে? আমাদের এখানে বেশ কিছু সমস্যা আছে, যেগুলো প্রথম হচ্ছে আমাদের নন্দকুমার বিধানসভাতে কোনো বড় কলেজ নাই। ITI কলেজ নিয়ে আমরা করছি, স্বাস্থ্য আর শিক্ষা আর হচ্ছে আমাদের রাস্তা, এই 3টে জিনিসের উপরে মূলত ফোকাস। আমাদের ম্যানিফেস্টোনে যেগুলো থাকবে সে তো থাকবেই, ব্যক্তিগত রূপে আমি এই 3টে জিনিসের উপরে আরও বেশি ফোকাস রেখেছি। কালকে তালিকা ঘোষণা হবার পর থেকে আজকে আমরা প্রত্যেক এরিয়াতে আমাদের যারা ওয়ার্কার্স আছে তারা সম্বোধনার জন্য প্রত্যেকে আসছে, সবার সঙ্গে কথা হচ্ছে। আমাদের পার্টি অফিসে সব একটু আগেই মিটিং ছিল, মিটিং সেরে আমরা প্রচারের কাজটা স্টার্ট করেছি সহসা। বাকি ওয়াল লিখন বা ঝান্ডাগুলো প্রত্যেক জায়গাতে লাগানোর কাজ চলছে। একদিন কালকে রাত্রিতে ঘোষণা হয়েছে, তো সেই সুবাদে আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আর নন্দকুমার বিধানসভায় এটুকু আপনাদের বলবো যে নন্দকুমার বিধানসভায় দীর্ঘদিন ধরে আমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। মানুষের একটা ভালোবাসা আছে। এবার রাজনীতির ময়দান আলাদা, সম্পূর্ণ আলাদা। সেই জায়গাতে লড়াইটাতে লেবেছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। জাতীয় কংগ্রেসের স্ট্র্যাটেজি একটা আলাদা, সম্পূর্ণ দেশ নির্মাণের যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আর এতে সাধারণ মানুষের স্পষ্টভাবে স্বচ্ছতার সাথে মানুষের উপস্থিতি জানাচ্ছে, সবাই খুশি মানাচ্ছে। তো ভালো রেজাল্ট এখান থেকে জাতীয় কংগ্রেস দেবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যেমন প্রতিনিধিত্ব করেছেন তেমনি শাসক দলের প্রার্থী রয়েছে, আরও অন্যান্য দলের রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে, তাদেরকে কীভাবে প্রতিপক্ষ হিসেবে আপনি দেখছেন? আমরা দেখেছি এখানে 3টে ট্রামের জন্য 15 বছর শাসক দল তার এখানে ক্যান্ডিডেট তিনি জিতেছেন। আজকের দিনে পূর্ব মেদিনীপুর নয়, নন্দকুমার বিধানসভায় যেখানেই আপনি কথা বলবেন, শাসক দলের যে পরিস্থিতি, তারা কোথাও কাজ কামের দিক থেকে তো নয়। আপনি তার একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের নন্দকুমার বাজারে চলে যান, যেখানে এভরিডে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। এই প্রায় 4 দিন আগে একজন মহিলাকে মেরে দিয়েছে ওই রাস্তা অ্যাক্সিডেন্টে। সামান্য রাস্তাটুকুটা যেখান থেকে প্রশাসন লেভেলে, যেখান থেকে BDO, যেখান থেকে MLA, সমস্ত লোক এভরিডে ওখান থেকে আপ ডাউন করছে, তাদের এতটুকু ন্যূনতম লজ্জাবোধ করে না এই রাস্তাটুকুটার কাজটাও মেরামত করে মানুষকে সচলভাবে চলার পরিস্থিতি বানিয়ে দেবে। তো এদের বিষয়ে আর বলবেন না, মানুষ অতিব্যস্ত হয়ে আছে। ওনাদের প্রতি মানুষের যে আচরণ আছে, মানুষ এবারে ইলেকশনে ভোটের প্রক্রিয়ায় বুঝিয়ে দেবে। আমার নাম শেখ মাতিন, আমি 207 নন্দকুমার বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী। আর আমি সাধারণ মানুষের কাছে, আপনাদের ভিউয়ার্সদের কাছে বলবো, আমাকে সকলে চেনে কম বেশি, নন্দকুমারে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত।
সোশ্যাল ওয়ার্ক বলতে আপনি কী কোনো সোশ্যাল ওয়ার্ক করতেন আমাদের আমি আমার ট্রাস্টের দ্বারাই আমার একটা ট্রাস্ট আছে হিউম্যান হেল্প ফাউন্ডেশন নামে, অসহায় মানুষের সহযোগিতা করা। তো তাতে থেকে আমি দীর্ঘদিন আগে থেকে 2021 রাষ্ট্রীয় গৌরব সম্মান পেয়েছি। মানুষ সেবা হচ্ছে আমার মূল কাজ, বাকি রাজনীতির সঙ্গে যুক্ত, আর সেটাও আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করছিলাম। দল আমাকে এই জায়গায় প্রার্থী ঘোষণা করেছে, এটাও আমি পূরণ করব, আমার বেস্ট অফ দ্য বেস্ট আমার দেবো। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 100% আশাবাদী, কারণ হচ্ছে জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ময়দানে এখানে জোট, আজকে তৃণমূলের সঙ্গে জোট, কালকে সিপিএমের সঙ্গে জোট, এই জোট করে কংগ্রেসটাকে ইয়ং জেনারেশনের কাছে কংগ্রেসের প্রতীকটাকেই ভুলিয়ে দিয়েছিল। তো এই জাতীয় কংগ্রেসের রাহুলজির প্রতি মানুষের একটা এগ্রেসিভ আছে। রাহুলজিকে প্রত্যেকে ইয়ং জেনারেশন এখন চাইছে রাহুল গান্ধীকে তাদের লিডার হিসেবে, আইকন হিসেবে মেনে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমিও আশাবাদী জাতীয় কংগ্রেস এখান থেকে নন্দকুমার থেকে একটা ভালো রেজাল্ট দিয়ে মানুষকে দেখাবে। আর পূর্ব মেদিনীপুরে সমস্ত যারা কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে তারা জোর কদমে কাজ করছে, আর মানুষ খুব উৎসাহিতের মধ্যে নিয়েছে কংগ্রেসের এই প্রতীকটাকে। প্রত্যেকটা নির্বাচনে দেখা যায় প্রার্থীর সমর্থনে বিভিন্ন বড় বড় নেতারা আছে, রাজ্য স্তরের নেতা, কেন্দ্র স্তরের নেতা। আপনার সমর্থনে কীরকম কী বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বা কী জানতে পেরেছি? আমাদের এখানে আমরা এআইসিসি এগুলো নির্ধারিত করে। তো আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে, আমাদের এআইসিসি থেকে স্টার প্রচারক ইমরান প্রতাপগড়িজি থাকবে, কানাইয়া কুমার থাকবে, প্রিয়ঙ্কা গান্ধীজি থাকবে। বামফ্রন্টের সঙ্গে আপনাদের অ্যালায়েন্স হচ্ছে? না, আমাদের তো মানে ঘোষিতভাবে কোনো অ্যালায়েন্স হয় না। আর আমাদের এক টাইমে সঙ্গী ছিলেন এআইসিসি আর পিসিসি, দুজনের মানে সঙ্গে সেই সামঞ্জস্য হয় না, কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সে যারা আছে সবাই পশ্চিমবাংলার রাজনীতিতে সকলে ভিন্নভাবেই লড়ছে। আর জাতীয় কংগ্রেস 294টাই লড়বে, এককভাবে লড়বে।